किसी चीज़ को अगर तुम बड़े शिद्दत से चाहो तो तुम्हें वो मिल ही जाता है सेन्योरिटा। ডায়লগটা কি ভুল বললাম? দুধ তারি ভুল বলি আর ঠিক বলি, মনের মধ্যে নিহিত অর্থটার যে প্রস্ফুটতা সেটা তো ঠিক। দীর্ঘ ৭ বছরের অপেক্ষার পরে আজকে আমাদের গন্তব্য ইটাচুনা রাজবাড়ি। ভাবছো ইটাচুনা রাজবাড়ি এই তো এইখানে, তার জন্য আবার ৭ বছরের অপেক্ষা? হ্যাঁ রে বাবা হ্যাঁ, ৭ বছরের অপেক্ষা। কোনো না কোনোভাবে সেই প্রোগ্রাম ক্যান্সেলই হয়ে যেত। তো যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে অনেক বুকিংস দেখে মোটামুটি ডিসেম্বরের ১৬ তারিখ আমরা কোইন্সিডেন্টলি একটা বুকিং পেয়ে যাই ১৬-১৭। তো তার জন্য খুব হুররে, খুব নাচানাচি করে আমাদের গন্তব্য আজকে ইটাচুনা রাজবাড়ি। তো ইটাচুনা রাজবাড়িতে ঢুকতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, আর ঢোকার পরে কিছু ফর্ম্যালিটিস পূরণ করতে হয়। তো যেইখানে ফর্ম্যালিটিস পূরণ করতে হয় সেই ঘরটা মানে অফিসটারও নাম কিন্তু খুব সুন্দর ছিল, আসো দেখে নি। সেই অফিসটার নাম ছিল কাছারি। দেখো এখানে সবাই নিজের আইডি প্রুফ জমা দিয়ে সমস্ত কিছু ডিটেল সাবমিট করে আমরা আমাদের ঘর পেয়েছিলাম। ঠিক তার অপোজিটেই ছিল প্রচেষ্টা। প্রচেষ্টা হচ্ছে এখানকার গ্রামের মেয়েদের হাতে করা জিনিসের এক্সিবিশন। অনেকেই তো দূর থেকে আসে, তারা কেনে, কিন্তু আমরা কিনিনি, কেননা প্রাইস আমাদের টু মাচ লেগেছিল। হস্তশিল্প মেলা এর থেকে অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু তাও তোমরা যদি কোনো চিহ্ন হিসাবে নিতে চাও নিতেই পারো। এরপরে সেই অপেক্ষমান হৃদয়ের কোণঠাসা আশাগুলো প্রস্ফুটিত হওয়ার পালা। এই সেই ইটাচুনা রাজবাড়ির ঠাকুর দালান, যেখানে প্রত্যেক দিন বিকালবেলা সন্ধ্যারতি থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অনুষ্ঠান তোমরা পাবে। তো রাজবাড়ির মেন দালান থেকে আমাদের বাঁদিক দিয়ে ঢুকে যে অন্দরমহল রয়েছে, সেই অন্দরমহলেই আমাদের আজকের রাতের ঠিকানা বড়মা ও মেজমা। এরপর বলি রুমের এরম নামকরণ কেন বড়মা মেজমা। দেখো এখন যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে সেটা আগে কাছারি ছিল, মানে এখানে হিসেব টিসেব দেখা হতো। এখন এটা এই অন্দরমহলের ছোট্ট বৈঠকখানা মতন। বড়মা মেজমা হলেন এই জমিদার বাড়ির যিনি প্রতিষ্ঠাতা, তার বড় মা মানে কাকিমা জেঠিমা। তারা তো বয়সকালে ওপরে উঠতে পারবে না, আর তখন তো লিফটের ব্যবস্থাও ছিল না, তো কী করে উঠবে, তাই তাদেরকে এইভাবে রাখার ব্যবস্থা করা হয়েছিল। আবার নাকি ৮টা থেকে ৯টার মধ্যে রাত্রিতে ভূত দেখা যায়, আমরা কিন্তু ভূত দেখতে পাইনি। বড় মা আর মেজমার মাঝখানের রুম দুটো ইন্টারকানেক্টেড, মানে আমরা তো পাশাপাশি ছিলাম, আমাদের খুব ভালোই লেগেছে, কোনো অসুবিধা হয়নি। যারা চায় ফিলিংসটা কেমন রাজবাড়িতে এসে? ফিলিং রাজা রাজা একদম রাজার মতো। হুকাটা টানতে হবে। হুকাটা কোথায় বাবা? বাবা হুকাটা বার করো। ঠান্ডা লাগে। আমাদের এক রাতের গন্তব্য না, ঠিকানা মেজমা। তো মেজমার রুমটা দেখো খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে পালঙ্কগুলো কিন্তু আগেকার দিনের, আর বাথরুমটা তো দেখতেই পাচ্ছ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে স্নানঘরটা সেপারেট, আগেকার দিনের কনসেপ্টের মতন। তো এসে আমি ভিডিও করে নিয়েছি। আর এখানে দেখো সব থেকে প্লাস পয়েন্ট কি জানো, এখানে যেসব জিনিসগুলো ফেলে দেওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু এরা অথেন্টিক্যালি ঘর সাজিয়েছে, মানে বাঙালিয়ানা চারিদিকে কুট। এরপর আর কি, এরপর সেই প্রতীক্ষার অবসান আর রাজকীয় খানাপিনার ব্যবস্থা। তো ডাইনিং রুমের নাম কি আহার। এটা কিন্তু আগে ছিল কাছারি, অফিসের কাজকর্ম এখানে হতো 10টা থেকে 5টা। পরে এই ভিডিওতেই তোমরা ফাইল পাবে, যেটা আমি এডিট করিনি। ভিডিওটা কিন্তু দেখো, দেখেছো তো ডেকোরেশনটা কত সুন্দর, কাগজ ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, বলে বোঝানো যাবে না। আর প্রত্যেকটা খাবার কিন্তু এখানে কাঁসা থালায় দেওয়া হয়। তো এখানে আমরা খাওয়ার জন্য বসে পড়ি। অবশেষে
থালি চলে এলো। এখানে কিন্তু থালি সেপারেট নেওয়া যায় না, মানে শেয়ার করা যায় না, পার পার্সনকে আলাদা আলাদা করেই থালি নিতে হয়। 550 টাকা প্লেট, আর তারপরে তুমি চিকেন, মাটন, ফিশ যাই নাও সেটা আলাদা। আর একটা কথা বলে রাখি, বাচ্চাদের মানে 5 বছরের উপর থেকে 12 বছর পর্যন্ত 350 টাকা প্লেট, আর এখানেও তাদের সেপারেট থালিই নিতে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিক অপোজিটেই দিগন্ত বলে আর্ট গ্যালারি রয়েছে, সেটা দেখতে গেছিলাম। এখানে সেই হাতের কাজের জিনিসই বিক্রি হয়, তোমরা চাইলে নিতেই পারো, কিন্তু প্রাইস ওয়াইজ টু মাচ দাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসতে যাবে, পড়ে যাবে নালে। ও হাত ধরবে না কারোর। এই এই আলাপ, হাত না ধরলে নিয়ে যাবো না কিন্তু। 1 2 3 4 1 2 3 4। यूं ही कट जाएगा सफर साथ चलने से। না দেখ, পড়ে যাবি, পড়ে গেলেই পানা পুকুরের জল খেতে হবে। কে মঞ্জিল। এই এগুলোই মনে হয় মাড হাউস, জানো? না ওঠেনি। এখন থেকে তোমাদের সাথে আমি র ফাইল শেয়ার করছি। গাইড হিরণময় বাবুর গাইডে পুরো রাজবাড়ি ঘুরে। কিন্তু ওই বাংলায় এসে আমরা ডাকাত নয়, খুব ভদ্র হয়ে গেল বাঙালি। হ্যাঁ বলবো। আমরা এলাম 1600 সালে এই জায়গায়। আমাদের এনেছিল ভাস্কর পণ্ডিত শিবাজি। ওরা লিডার ছিল, বর্গীদের লিডার ছিল। ওয়েস্ট বেঙ্গলে অ্যাটাক করার জন্য ওদের এনেছিল। শিবাজির আন্ডারে ছিল কি ছত্রপতির আন্ডারে? হ্যাঁ আমরা ছিলাম। সেখান থেকে আমরা এখানে আসার পর চিন্তা করলাম আমরা ওদের হয়ে কাজ করতে যাবো কেন, আমরা এখানে নিজে থাকবো, নিজে কাজ করে উন্নতি করবো। বুদ্ধিটা করলো। হ্যাঁ বলুন। কিন্তু পুরো দলটা নয়, এরা একটা ফ্যামিলি। এই যে যারা বাড়ি করে, এটা একটা 15-20 জন মেম্বার ছিল, তারা যে ওদের হয়ে আমরা কাজ করবো, আমরা নিজেরা উন্নতি করবো, নিজেরা জানাবো। সেই জন্য কী করলো, ওদের দলটা ছেড়ে দিয়ে একটা গোপন জায়গায় এরা আশ্রয় গেল। যে জায়গাটা জঙ্গল বা জলাশয় ছিল, সেই জায়গাটা তাঁবু গেড়ে বসবাস করলো। আশেপাশেই তো ছিল জায়গাটা। তো সেই জায়গাটার নাম বলছেন, যে জায়গাটা এরা বসবাস করলো, সেই জায়গাটা এনাদের যদি পরে নামকরণ হলো বর্গী ডাঙ্গা। গ্রামের যখন নাম এলো বর্গী ডাঙ্গা, কেননা এরা বর্গী ছিল, আর জায়গাটা জলাশয় ছিল, জলাশয় থেকে উঁচু জায়গায় এরা বাস করছিল, সেই জন্যে বর্গী ডাঙ্গা। সেটা এখান থেকে 1 কিলোমিটার দূরে, বাঁ দিকে, এই 1 কিলোমিটার দূরে। বসবাস করতে করতে চিন্তা করলাম আমরা তো দল ছেড়ে দিলাম, আমাদের তো কাজ, পয়সাও পেতাম, অনেক কিছু ব্যাপারও ছিল, খাওয়া দাওয়া চলতো, কিন্তু দল তো ছেড়ে দিলাম। তাহলে আমরা কী করবো, আমাদের তাহলে একটা কিছু করতে হবে। তখন এরা একটা ভালোভাবে থাকার জন্য একটা ব্যবসা স্টাডি করলো। সেটা হচ্ছে জলাশয় ছিল বলে চুনের ব্যবসা এটা ধরেছিল, চুন তৈরি করা। কেননা জলাশয় থেকে গেড়ি গুগলি শামুক কালেকশন করবে, সেই থেকে চুনটা তৈরি করে। চুনটা করতে করতে যখন ফেমাস হয়ে গেল চুনের ব্যবসাটা, তখন ওর সঙ্গে যোগ করলো ইট।
ইট আর চুন ব্যবসাটা স্টার্ট করলো। কারণ তখনকার দিনে বাড়িঘর শালটা কিরকম? বলছি, তখনকার দিনে বাড়িঘর তৈরি হতো সব চুনসুটি। এ বাড়িটাও তাই চুনসুটি দিয়ে তৈরি। 1643 বললো। 43 মানে 1600-তে ওরা এসেছিল, তারপরে 43 হ্যাঁ। বছর পর। এবার বাড়িটা করছে 1766-এ। 66। এবার ওরা বুঝলো যে আমরা অনেকদিন ব্যবসা করলাম, এবার কিছু তো পয়সা হয়েছে, এবার বাড়ি করা দরকার। কতদিন আর ঝুঁকিতে থাকবো, বুঝলেন? তখন এই জায়গায় এসে বাড়িটা করলো। বাড়িটা তৈরি করছে সাফল্যরাম কুন্দন, বাড়িটা 17 উপরই করেছে, যখন বিনা পয়সা পেয়েছি জায়গা। 20 বিঘে জায়গার উপর বাড়িটা আছে, 3 মহলা বাড়ি। আমি দাঁড়িয়ে কথা বলছি, এটা হচ্ছে দেবোত্তম মহল মন্দির, ভেতরে অন্দরমহল, রানীরা বা জমিদার যিনিরা থাকবে অন্দরমহল। বাইরে বাড়ি করার পর জমিদারি নিল, ব্যবসা ছেড়ে দিয়ে জমিদারি নিল, সেই জন্য বাইরে বাহিরমহল তৈরি করতে হলো। লনের দুদিকে যে দুটো বিল্ডিং, ওখানে কাছারি বাড়ি, সেরেস্তা বা রেকর্ড অফিস বিল্ডিং। জমিদারি চালাতে গেলে তো অফিস করতে হবে, সেই জন্য ওটা বাহিরমহল। এই 3টে মহল নিয়ে 20 বিঘে জায়গার উপর বাড়ি করার পর এরা চিন্তা করছে যে আমরা এত বড় বাড়ি করে ফেলেছি, ওই ব্যবসায় মেনটেন করতে পারবো না, যখন বাড়ি পুরনো হবে। 300 বাড়ি তো খরচা বেশি। তখন ওই বর্ধমান মহারাজের কাছে এরা স্যারেন্ডার হলো, স্যার আপনার এলাকাতেই বাড়ি করে আছি, আমাদের কিছু কাজ দিন, আমরা করতে চাই। এরা ছিল মারাঠি, সেই জন্য এদের এই খাজনা তোলার দায়িত্ব দিল। খাজনা তোলা মানে জমিদারি, সেটা পেয়ে গেল। তখনই এরা একটু বাঙালি হওয়ার ডিসিশন নিল, কেন হিন্দি ভক্তি তো, মারাঠি ভাষা হিন্দি ভাষা, তো খাজনা তুলতে গেলে তো বুঝতে পারছে না দেখলো। তখন এরা বাংলায় কথা বলবে বলে বাঙালি হওয়ার ডিসিশন নিল। কিন্তু ডিসিশন নিলে কী হবে, স্বীকৃতিটা কে দেবে? তখন তো আর কোর্ট কাছারি ছিল না, হাতুড়ি মেরে ঠক ঠক করে বলে দেবে আপনারা বাঙালি হয়ে গেলেন। সেই সময় প্রবলেমে পড়ে গেল। তখন ওরা চিন্তা করে দেখলে এখানকার পাওয়ার ম্যান কারা, বৈষ্ণব পণ্ডিত, ওরা যা বলবে তাই। এনারাও এই বৈষ্ণব পণ্ডিতদের যে আমরা এই অমুক জায়গায় বাড়ি করে আছি, আমরা অমুক জায়গার লোক, আমরা বাঙালি যে হতে চাই, কী করতে হবে বলুন? বলে হ্যাঁ নিশ্চয়ই বাঙালি হবে, তাহলে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। আপনারা তো আমাদের ধর্মের লোক না। সত্যি করে এরা তো বৈষ্ণব ধর্মের লোক ছিল না, ছিল শিবের ভক্ত, শৈব ছিল। সেখান থেকে বৈষ্ণব ধর্মে টেনে নিয়ে এলো। এই ফেসে গেছে না বাড়ি করে, বাঙালি হতে হবে। বৈষ্ণব ধর্ম গ্রহণ করলো, করে টাইটেল নিল কুণ্ডু। কুন্দন ছিল বলুন, কুন্দন থেকে কুণ্ডু হলো বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর, আগে দেয়নি। সেই জন্য কি হলো, বৈষ্ণব পণ্ডিতরা বিধান দিলে আপনাদের আমি বাঙালি করে দেবো, টাইটেলও দিয়ে দেবো, কিন্তু আমাদের ধর্ম মানতে হবে, কিন্তু বাড়িতে প্রমাণও রাখতে হবে যে আপনারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। সেই প্রমাণ হিসেবে এই মন্দির রাধাকৃষ্ণ রয়েছে। এটা প্রতিষ্ঠা কবে হলো? 1800 সালে। সঙ্গে সঙ্গে দেয়নি, অনেক চিন্তা ভাবনা করেই দিয়েছে। কুণ্ড হয়ে গেল 1800 সালে। 1800 সাল থেকে এখন অব্দি 7 জেনারেশন। 7 জেনারেশনে মাত্র 3 জন জীবিত। আপাতত থাকে কলকাতা ম্যাডাস স্কোয়ার, চাকরি সূত্রে থাকতো আমেরিকা। ওনারা ব্যাক করলো 2000 সালে আমেরিকা থেকে, রিটায়ার করে। এই বাড়িটা নজর দিলে, এই যে আপনারা আসা যারা করছেন, এটা 2012-তে। তার আগে এই বাড়িটা কী হতো, সিনেমার শুটিংয়ে ব্যবহার হতে থাকে, প্রচুর নানান রকমের সিনেমা হয়েছে। 2012-তে লুটেরা সিনেমা হয়েছে লাস্ট, তারপর থেকে সিনেমা বন্ধ দিয়ে এই বাবু রিপেয়ার করে বাড়ি রং করে এই রিসর্টে চলে। এই রিসর্ট চলছে এখন পর্যন্ত। কিন্তু এরা যে এই যে মারাঠি দস্যুর থেকে এই যে বললাম না ভদ্র বাঙালি হয়ে গেল, সত্যি ঘটনা এটা। কেননা এই গ্রামটার যখন বাড়ি করলো, তখন এই গ্রামটাও তো এটা তৈরি করলো। আগে তো গ্রাম ছিল না, জঙ্গল ছিল। তাহলে এই যে বাড়ি ঘর রাস্তাঘাট এই স্কুল কলেজ দেখছেন, সবই তো এনাদের। বাবু বলে এদের, এটা অ্যাকচুয়ালি জমিদার বাড়ি, রাজবাড়ি। এটা না, রাজবাড়িটা কী করে হাইলাইট করলো সিনেমায়। 2012-তে লুটেরা হলো, লুটেরাতে একটা অ্যাড দিয়েছিল, এটা হচ্ছে ওনার রাজবাড়ি, শুট বাই লুটেরা। তারপরে আমরা রিসর্ট খুলেছি,
আপনারা ঝাঁপিয়ে আসছেন বেড়াতে, ওই মুখে বলতে বলতে আসছেন চলো পিঠে চোনা রাজবাড়িতে শুটিং হয়েছে দেখে আসি। সোনাক্ষী সিনহা আর রণবীর কাপুর সিং। লুটেরা, লুটেরাটা এখানে চয়েস করেছিল যে ডাইরেক্টর ছিল, অ্যাকচুয়ালি তো লুটেরাতে বাড়ি। লুটেরা বইটা হচ্ছে আমাকে তো ম্যাচিং করতে হবে, এই বাড়িতেই চল। হ্যাঁ, আর বইটা ক্যারেক্টারের সঙ্গে বইটা মিলে গেছে তো পুরো টোটাল। বাবুকে তো বললো যে কী করছেন, লুটেরা বাড়িতে লুটেরা, আপনাদের সঙ্গে তো পুরো ম্যাচিং বইটা। হ্যাঁ, এরা যা কালচার ছিল, এরা যা করেছে বাড়িতে, আমরা ছোটোবেলা দেখেছি। এই সিনেমাটাও তাই দেখাচ্ছে, এরা যা কিছু করেছে সিনেমাটাও তাই দেখাচ্ছে। এই জায়গাটা এত বড় যে জায়গাটা, এরা জমিদারি, আমরা যতদিন জমিদারি পাওয়ার ছিল, এই গ্রামের লোককে এন্টারটেনমেন্ট দিত এই জায়গাটা। 1 মাস করে, দোলে 1 মাস, জন্মাষ্টমীতে 1 মাস, যাত্রা, নাচ, গান এইসব দেখার জন্যে একটা স্টেডিয়াম তৈরি করেছিল। এই যে স্টেডিয়াম বারান্দা, এখন গ্যালারি বারান্দা যাকে বলে, মেয়েরা ওপর থেকে দেখবে, নিচে যাচ্ছে। এই গ্রামের লোককে তখন তো পয়সা করি অত ছিল না, বাবুরাই এসব ঘিরে দিত। এসব এরকম ফাঁকা ছিল না, ঘেরা ছিল, এটা উপরে ছাউনি ছিল, এই রিসর্ট করে সব খুলে দিল। মেয়েরা ওপর থেকে পর্দার আড়াল থেকে দেখবে, এসব চিট টাঙানোর ব্যবস্থা ছিল, এটা সামিয়ানা দিয়ে ঘেরা ছিল, সব খুলে দেওয়া হবে। লাইটের ব্যবস্থা কী হবে তখনকার দিনে, ইলেকট্রিসিটি ছিল না, গ্যাস পাতেই 5টা করে, এই 5টা করে জ্বললে একদম আলোয় আলো। এখন তার নেই। এই হচ্ছে এদের ক্যারেক্টার। আমি অনেক বক বক করলাম, এবার একটু মুখ করি। এতই পুরনো এই যে গ্যাস হ্যাঁ, গোবর গ্যাসের তো। এগুলো তো চলে না এখন। যেমন তোমার মহলের এত বড় বাড়ি তো, মহলের ভাগ আছে। এটা দুটো বিল্ডিং আছে, এই একটা, এর পাশে একটা আছে। এটা ওপর থেকে পুরো কানেক্টেড বিল্ডিংটা, নিচে থেকে হচ্ছে না, কারণ এই ঘরটা জন্য ডিস্টার্ব হচ্ছে। এই ঘরটা ডিস্টার্ব করছে, না এই ঘরটা না থাকে এটা ইমাতার মতো দেখা যায়। এই ঘরটা কেন, এই যে মন্দির দেখা যায়, মন্দিরে সন্ধ্যেবেলা যে পুজোটা হয়, তখন যে পোশাকটা তৈরি হবে এখানে তৈরি হবে। পোশাকটা কী হবে, 3বার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করে আমাদের দেবতা নারায়ণ। এই ইভিনিংয়ের ইয়েটা লুচি আর সন্ধ্যে, সেই লুচি ভাজাটা এখানে হতো। এত বড় রান্নাঘর কেন, 100 গামলা লুচি ভাজা হতো, এরকম বড় গামলা। এভরিডেই তো লাগবে, এভরিডেই তো পুজো হবে। এত প্রসাদ কেন না, সারা গ্রামের লোককে প্রসাদ দিতে হতো। এবার জমি 3টায় ঘুম থেকে দাঁত মেজে খাবে, দুধ আর মিচড়ি, লবঙ্গ, এলাচ, পান, তারপরে হয়ে গেল। দুপুরে খাবে আলো চাল, কলা, সন্দেশ, দুধ, ওটা কি ভাত খেলো। আর সন্ধ্যেবেলা রাত্রে খাবারটা লুচি আর সন্দেশ, খাওয়া দাওয়া ভালো আছে। এই দেবতা কিন্তু এইটুকু পাওয়ার বিষয়, বহুত পাওয়ার। কেন ওই নারায়ণকে প্রতিষ্ঠা করার পরই এরা উন্নত হলো। আগে তো ছিল না, তো বৈষ্ণব ধর্ম হওয়ার পর তো নারায়ণ পেল। তার আগে তো এরা শিবের পুজো করতো। শিবের মন্দির কোথায় রয়েছে, বাড়ির উল্টো দিকে, বাইরে ছিল আগে। আগে বাড়ির বাইরে মন্দির ছিল, ওটা যখন এরা কুন্দন ছিল তখন ওটা পুজো করতো। এটা কি মারাঠা ছিল কি? মারাঠা দস্যু, হ্যাঁ মারাঠা দস্যু, বর্গি। এই এত চিল্লে বলছি, বাবু শুনলে হ্যাঁ নেই এখন, কোনো ব্যাপার না, বাবু এখন নেই, কলকাতায়। তো লুচি ভাজা হতো তখনকার দিনে কাঠে, আগুন হবে, ধোঁয়া হবে, এটা তো অন্যরকম। মহিলারা রেখে যাবে ধোঁয়া লাগলে, কী করা যায়, তো মাঝখান দিয়ে চিমনি করা আছে, যাতে ধোঁয়াটা এই মহলে না ছড়ায়, একদম বেরিয়ে যাবে ওপর দিয়ে, সেই পাকা ব্যবস্থা করা আছে। আমি চিমনিটা যখন ওপরে উঠবো দেখাবো, এবং অন্য মতো এই মতো দেখাবো, এখান থেকে দেখানো যাচ্ছে।
এখানে যেহেতু অন্দরমহল মহিলাদের নাম সব রুমে, তাই বলে কি ছেলেরা থাকবে না? থাকবে, কিন্তু মেয়েদের সম্মানটা দিয়েছে বাবু, এই বাবু। যেমন ছোট বৌদি বড় বৌদি ওপরে রুম রয়েছে, দুটো নাম বললাম, কিন্তু রুম চারটে রুমকে দুটো রুম করা হয়েছে। কেননা এখনকার ছোট বৌদি বড় বৌদি তো ওদের একটু সম্মান বেশি, সেই জন্য ভিআইপি রুম সব। ওই রুমে যারা আছেন তারা বুঝতে পারবেন কিরাম রুম। আচ্ছা, এটা হচ্ছে এখনকার মালিকের স্ত্রী, 7 জেনারেশন। ধ্রুব নারায়ণকুণ্ড হচ্ছে বড় ভাই, ওনার স্ত্রী বড় বৌদি। বাসন নারায়ণকুণ্ড ছোট ভাই, ওনার স্ত্রী ছোট বৌদি। ছবি দেখতে গেলে রুমেতে আছে, ডান দিকে রয়েছে ওপরে ঠাকুমা, বড় পিসি, ছোট পিসি। এরা কারা? মালিকের ঠাকুমা, মালিকের পিসি। আরও রুম রয়েছে 4টে নিচে, গিন্নিমা, বড় মা, মেজমা এবং ছোট মা। এরা কারা? এরা আমার ঠাকুমা, 4 শাশুড়ি, ঠাকুমার আগের জেনারেশন। তো এদের নিচে কেন জায়গা হলো? তখনকার দিনে হুইল চেয়ার, লিফট এসব তো ছিল না। এখন তো সুইচ মারছে উঠে যাচ্ছে ওপরে, তখন তো ছিল না। এ ধরে ধরে নামাবে তুলবে, সেই জন্য নিচে শিফট করে দিয়েছে, বেশ আরামে ছিল। অন্দরমহল আমি কমপ্লিট করলাম, এবার অন্য সাইডে যাবো। প্লিজ ফলো মি। থেকে উঠে চা করছেন, চা পাবেন না। 6টা, এটা 6টার সময় খুলছে, একদম টাইম বাঁধা আছে। এরকম আমি 4টে চলে এলাম, চা ঘর 4টে, 6টা বাইরে খুলে যাবে। সকাল 6টা না বলছেন এখন? এখন এবার চাটা তো বলে নিলাম খাবেন এখানে, কিন্তু এসে বসবেন, চা সার্ভও করবে, চায় পেয়ালায় স্পর্শ করবেন, বাঁশি বেজে উঠবে। বাঁশি বাঁশি ওই তো বলছি, বাঁশি বেজে উঠবে, তারপরে তো চাটা চুমুক দেবেন। বাঁশির গান শুনতে শুনতে চায়ে চুমুক দেবেন, চা শেষ হয়ে যাবে কখন বুঝতেই পারবেন। আপনি দেখবেন না, চাটা কাপটা স্পর্শ করবেন, দেখবে বাঁশি বেজে উঠবে। তবে হ্যাঁ, তবে লাইভ, নো রেকর্ডিং, লাইভ, হ্যাঁ লাইভ ব্রডকাস্টিং। তবে কৃষ্ণ বাজাবে না, আমার মতন একজন ব্যক্তি এসে বাজাবে, ও ঠিক টাইমে এসে যাবে। হ্যাঁ, সব টাইমে হয়ে যায়। তবে এত হেসে খেলে তো একটা চা ঘরটা আপনাদের বলেই দিল। পুরনো আমলে এখানে কি ছিল? গুম ঘর। আমরা তো ভেঙে পয়সা করে তো এখন এইসব করেছি। গুম ঘর মানে টপ পানিশমেন্ট রুম। না না, এখন কোথায়, সে তো কঙ্কাল ধুলো পাউডার হয়ে গেছে। ঘর ভেঙে দিয়ে বোঝাই করে পরিষ্কার করে দিয়ে তো চা করলাম এখানে, এখন কোনো ইয়ে নেই। এবার দেখাবো আমি পুরনো হেসে। আপনি পুরোটা কভার করে নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন দিতে পারবো না। একটা হচ্ছে পুরনো রান্নাবাড়ি, তাকে আমরা হেসেল বলতাম। কেননা রান্নাঘরটা হচ্ছে 100 ফুট লম্বা। এখান থেকে একদম রাস্তা ধার অব্দি আছে। এখানে কিরম ভাবে রান্না হতো? মাটির উনুনে কাঠে রান্না হতো। আর বাসন এরকম বড় বড় বাসন। রাঁধুনি কিন্তু আমার মতন চেয়ারা না, এই লম্বা, হ্যাঁ বালুয়ানে রাঁধতো। কেন অত বড় বড় বাসন? এটা এই বাড়ির লোক যত ছিল তখনকার রান্না হতো। এখন তো ওইসব বন্ধ হয়ে গেছে। পুরোটা এখন রাস্তা ধার অব্দি আছে। এখন এটাকে আমি কিচেন বলতে পারি, রান্নাঘর বলতে পারি, কারণ 10 ফুটে এসে গেছে। 10 ফুটে কেন আধুনিক হয়ে গেছে, পোজাক করে গ্যাস পাতে ইলেকট্রিকে তো রান্না হচ্ছে। আগে তো মাটির উনুনে রান্না হচ্ছে। এইবার আসি আসল জায়গায়। আমরা তো এখন তো BMW ইনোভা চাচ্ছি, তখন তো ঘোড়া ছাড়া উপায় ছিল না। ঘোড়া নিয়ে তবে তো বাঁধে ঢাল ডানাতে তরল নিয়ে বেরোবো, খাই না আদায় করতে। তাহলে ঘোড়াও বাড়িতে রাখতে হবে। কোথায় রাখে? বাঁদিকে লুক করুন বা সি করুন। ওই যে লম্বা ঘরটা দেখছেন রাস্তার ধার অব্দি, ওইটা স্টেবেল, আস্তাবল বা ঘোড়া সাজ। 10খানা ঘোড়া রোজ ব্যবহার হতো, 10টা ঘোড়া। ঘোড়াটা বেরোবে কোথায়? এদিকে না, ওই দিক দিয়ে, গেটটা ওদিকে। ঘোড়া গাড়ি আছে, গাড়ি ফাড়ি সব ম্যাস্ট হয়ে গেছে, কেন প্রচুর সিনেমা শুটিং হয়েছে, যে যার পেরেছে ম্যানেজ করে দিয়েছে। 50 বছর এখানে শুটিং হয়েছে, এদের অর্ধেক অ্যান্টিক জিনিস তো মিসিং, সিনেমায় তো ব্যবহার করে গেছে, বুঝেছেন? বাবুরা তো আমেরিকা লন্ডনে পড়েছিল, ম্যানেজার তো দিয়ে কাজ হতো, সব অর্ধেক জিনিস মিসিং হয়ে গেছে। এবার এই ঘোড়া ফোড়া তো বলে দিল, এবার যে সকালে বেরিয়ে যেতুম তো, এরকম সন্ধ্যে হলে তো ফিরতুম বাড়ি আমরা। তাহলে ওই যে সকাল থেকে এত অব্দি যে ঘোড়ার উপরে আমরা যে দখলটা যাচ্ছে জার্কিংটা, আমরা তো একটু টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত ভাবে শেখালো। তাহলে আমাদের এখন এন্টারটেনমেন্ট চাই রাত্রিরে,
আচ্ছা নাহলে তো আমি চাঙ্গা হবো না। এন্টারটেনমেন্টটা কোথায় হবে তার জন্য ব্যবস্থা করা হলো নাচ ঘর। নাচ চলবে, সুগার চলবে, তবে তো আমরা চাঙ্গা হবো, পরের দিন আবার বেরোতে পারবো। প্লিজ আসুন, সি করুন। দরজা আছে, পুরো কানেকশন আছে। হ্যাঁ দেখুন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এরা খুলতে খুলতে এরা বেরিয়ে চান করে ঢুকে পড়ছে। কিন্তু এখনকার রানীরা তো সব উল্টো পাল্টা, আমেরিকা লন্ডন সব মিশে আছে। ওরা তো আর এই পুকুরে চান করবে না, বাথটব শাওয়ারে করে। তো এটা এখন আপনারা ব্যবহার করছেন। তবে চান করতে বলছি না, একটু ফিশিং করবেন, একটু ছবি তুলবেন, এখানে বসে গল্প করবেন, এরকমভাবে আপনারা ব্যবহার করছেন। ঠিক আছে? আমি আর কি বললাম যে কঙ্কনা চান করে গেছে, কেন বললাম, এখানে নৌকা করে বিয়ে করে আনছিল, এখানে বাসন ধরছিল কঙ্কনা সেন, আর মৌসুমি পা ধরবে ভূত হয়ে ছাদে। গয়নার বাক্স এতগুলো কুলো দিন তবে বেরোলো গয়না বাক্স। আর সোনাক্ষীও এখানে সিন আছে অনেক গানগুলো। ঠিক আছে, এবার একটু আপনাদের গ্রাম ঘুরিয়ে আনি। রাজবাড়ির ভেতরে গ্রাম তৈরি করেছি, আপনারা বেড়াতে আসবেন বলে। আগে গ্রাম ছিল না, আগে ছিল একটা ফলের বাগান। যখন রিসোর্ট করা হলো, রাজবাড়িতেও আপনি বেড়াবেন, গ্রামেতেও বেড়াবেন, দুটো স্বাদ পাবেন, টেস্ট। একটা শহর একটা গ্রাম। প্লিজ চলুন। তবে মাছটা যেন ধরে ছেড়ে নেবে, যেন ব্যাগে ভরে নেবেন না। না না না, ছেড়ে নেবেন। এইবার এইখানে কেন নিয়ে এলাম, 4টে রুম আছে এখানে। আমি এক জায়গায় বলে দিচ্ছি, ঘুরে দেখাবো। 4টে রুম আছে আপনাদের মাটির ঘর, কটেজ বা মার হাউস বলে। তো এই নামগুলো দিয়েছে ফুলের নামে, যেহেতু বাগান, এখানে কোনো মানুষের নাম নেই। 4টে ফুলের নাম: অপরাজিতা, মাধবীলতা, কনকলতা, ঝুমকলতা। আপনি বুঝবেন কি করে? আপনি যে গেট দিয়ে বাড়িতে ঢুকবেন, সেই গেটেতে আপনার ফুল দেওয়া আছে। যেহেতু এটা অপরাজিতা, গেটে অপরাজিতা ফুল গাছ। এরকম ভাবে 4টে রুম সাজানো আছে। আসুন মুখ করি, আসুন মুখ করি। এখন ফুলটা করেই টাইম রানি। আসুন, পরের রুমটার নাম হচ্ছে ঝুমকলতা। এই যে ঝুমকলতা ফুল গাছ, এই ফুলটা তোমাকে চাবিটা দিয়েছি। আপনার রেন্টের লোক রয়েছে এখানে। এরকম সব। আচ্ছা, কনকলতা ঝুমকলতা হয়ে গেল। এইটার নাম মাধবীলতা। এই যে মাথার উপর মাধবীলতা, ওই যে আপনার যা রুমের নাম, সেই নামে আপনাকে গাছ দেওয়া আছে। এইটার আপনাকে দেখুন সব আলাদা। আচ্ছা, এটা কিছু কেন ওই পুকুরে নামাই, নামিয়ে পাতা কুড়ি ওতে চেপে, ওতে ডুববে না, ওপরে মাঝখানে বসে থেকে আর পাতা কুড়িয়ে নিই ওতে চেপে, বুঝেছেন? এরকম হাতে করে ভাসাবো যাবে, আর পাতা কুড়ি। মন্দিরের নিচে করলাম লকার, এই দেখুন মেঝে, নালি দেখা যাচ্ছে, ওই অব্দি মেঝে। তারপরে যে পোর্শনটা আছে আন্ডারগ্রাউন্ড আছে, ওখানে লকার তৈরি করলো। পয়সা মানে টাকা কি পেপার না, গোল্ড কয়েন ভরাই করে সাজিয়ে সাজিয়ে রাখা। এই এখন কি করে থাকবে? এখন যদি আমাকে ইডি সাহেবের সব জেনে যাবে। হ্যাঁ, মিটার টাকা বেরিয়ে যাবে। এটা বাবুরা জানে যে উল্টো পাল্টা হতে পারে, তার আগে বার করো না। বার করে নিয়ে কোথায় পাঠাবো? লকা মন্দির টেম্পলের পেছনটা জানলাগুলো আর্টিফিশিয়াল, চুন মালিক তৈরি না, বাড়ির টাইমে, কিন্তু জানলাগুলো তখনকার চুন মালিক লোক। আসুন, বলো ভাই, বলো। শুধু এইটুকু না, অনেক বড় আছে। হ্যাঁ, এদিকে আবার এদিকে আছে, এই প্লেসটা ওদের। তো আমরা গেটে লেখা আছে দেখবেন, মার্বেল সিটি যখন উঠছে না,
আচ্ছা, এইবার হচ্ছে যে আমরা মহারাজ এবং শিবের ভক্ত ছিল, তো আমরা টাকা পোকা ছিলাম, তখন ক্ষমতা ছিল, কথায় কথায় ত্রিশুল নিয়ে একদম একটু ডেসপারেট ছিল, তখন আমরা ডেসপারেটেরই পুজো করতাম শিবের। এবার আমরা তো বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তো নরম হয়ে গেলাম, জড়সড় হয়ে গেল, তো নরম এখন আমাদের কথাবার্তাও নরম একদম। এইটা পুজোটা বন্ধ হয়ে গেল, কারণ হচ্ছে যখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করে কৃষ্ণ পুজো করলাম, তারপরের দিন যখন আমরা শিবের পুজো করতে গেলাম, ওইখানে স্পটে একটা স্পট ডেট হয়ে গেল ঠাকুর, যখন পুজো চলে তো এই বাড়ির মেয়েরা কি ভাবলো, বৈষ্ণব ধর্ম গ্রহণ করলো বলেই আমাদের বিপদটা করলো। কেননা আমরা তো 100 পুজো কিছু আগের দিন পর্যন্ত পুজো করি, কারো কিছু হয়নি, ওদের ধারণা মেয়েদের, ঠাকুর মারিনি কিন্তু ওদের ধারণা, কেন শিব আর কৃষ্ণ তো একই ব্যাপার, এদের ধারণা যেহেতু মেয়েদের, তো এরা ভয় খেয়ে গেল যে তাহলে শিবের পুজো ওইখানে যখন মারা গেল শিবের পুজোটা বন্ধ থাকবে, এইটা দেখি পুজো করে কি হয়। তো দেখলো এটা আর অঘটন ঘটছে না, যখন এইটা রানিং রেখে দিল, ওটা স্টপ বন্ধ করে দিল, সেই জন্য গাছপালা হয়ে গেল। এবার ওইখানে পুজো হয়, কারা করে, আমাদের গ্রামের ছেলেরা করে, শিবরাত্রি এমনি স্টপ আছে পুজো। তবে শিব ওখানে আছে পুরো হ্যান্ডসাম শিব, আমার মতো দেখতে, হ্যাঁ শিবলিঙ্গ নয়, পুরো মূর্তি শিব আছে পাথরে মার্বেলের, হ্যাঁ না সকালে গিয়ে একবার লুক করে আসবেন, tomorrow morning, হ্যাঁ লেটস গো। কি মারাত্মক এক্সপিরিয়েন্স, জাস্ট লাইক আ ওয়াও। এই ছেলের মাথায় একটু ঢাকা দিয়ে দাও, দাও আমাকে দাও, তুমি ফটো তুলবে নাকি? দাও। ইফিদা দিলা মানে ওঠেনি, ওরা মানে ফটো তুলছে নিচে, ওই যে ইয়ে এই তুলে দেবে। এখান দিয়ে ধোঁয়া মনে বেরিয়ে যেত, চিমনি হয়ে গেল, অন্যান্য হয়ে গেল, লাস্ট শো হচ্ছে ডান্স শো। চলো চিমনি চিমনি এই যে আর উপরে খোলা, যেটা একটা উপর দিয়ে ডিরেক্ট বেরিয়ে এখান থেকে বেরিয়ে যায়। সুন্দরী। লম্বাই এই যে খুব তারা এটা তো পছন্দ, সাদা কালো কি ভালো হচ্ছে দেখে, আমার একটা এরকম ভাবে তুলে দিত।
সেটা লেগ পিস वाला চিকেন পোলাও তোর। তাহলে সেটা তুই নে, তাহলে এটা তুই। চারটে স্যালাড দিয়েছি তো, চারটে স্যালাড দিয়েছি, ঠিক আছে। এখানে তুলে নিচ্ছি। কি বলছো? বড্ড জেদ হয়ে যাচ্ছে কিন্তু। আমার তো পুরো প্লেট আছে কিনা একটা। আমি ছবি যখন আমাকে তো কমপ্লেক্সে করতে হবে না। আমার না যেতে ইচ্ছা করছে না। আমাকে এখানে কাজে নেবে না, আমি তো দাদার মুখে রিয়াকশন করে দেখতে এরকম করলো। লাভ ইট। চাউমিন থেকে ছুটকাটা পাওয়া না, জীবনের একটা দাদা হেলথি সরকার। ওই লকারটাও আমার খুব দারুণ লেগেছে। হ্যাঁ, লকারের কনসেপ্টটা, এখান থেকে কোথায় যাওয়া যায়? ওই যে লকার, হ্যাঁ, জানতে চাইছিলাম যে ঝোপ জঙ্গলের ভয় দিকে নিয়ে মানে কোথা থেকে কোথা দিয়ে যাচ্ছি আমি না বুঝতে পারছি না। যাচ্ছি এই এইটুকু। রে, এই রে, বাপি পাঠিয়ে দিলে তোকে। এবার লুকিয়ে লুকিয়ে ওখানে যাই, তবে কি ধরাবে। তুই চাই বাপির কাছে যাবি তো, তুই তো বাপিকে প্রোটেকশন দিবি। মা বাপি বললে যে যদি বাপি বললে হাসি দিল আমি সঙ্গীতা রিটার্ন আর ইয়ে তুই একটু সত্যিকে ডেকে আসবি, দেরি করিস না। তুমি লুচি খাবে? কতটা খাবে? পাঁচটা দেখলেই মনে হচ্ছে সুবাদি। এক্সকিউজ মি, একটা ছোট প্লেট হবে, ওর বাচ্চাটা রেখে খাবে। মায়ের খাওয়াটা নিই না, মা ওখানে রেখে খা, কোনো অসুবিধা নেই। লুচি আলুর দম। লিক করেছি। কি পছন্দ, এত কিসের কথা তোমার?